স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে ইনকাম করা যায়, নিজেকে চালানো এবং বাসায় প্রোভাইড করা, নিজে চলা সোজা বাংলায় এবং অন্য একজন মানুষকে চালানোর ক্ষমতা বা সক্ষমতা অর্জন করা কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সো এই মুহূর্তটাতে আমি এজ এ ইঞ্জিনিয়ার হই নাই, ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আমি যেটা ফিল করতেছি, আমার ফিল্ডের মানুষজন যেহেতু ভার্সিটিতে পড়তেছি, বড় একটা কমিউনিটি। সো সারা বাংলাদেশের সব মেধাবী মানুষজনের সাথে চলে বা তাদের সাথে কথা বলে যেটা বুঝছি, রিয়েলিটিটা বলার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো, একজন ছেলে মানুষ, একজন পুরুষ মানুষ বলবো আমি, আমরা সবাই ম্যাচিউর। যারা আমাকে দেখতেছো তোমরা ম্যাচিউর বলা যায়। হ্যাঁ, তোমাদের মতো ছেলে পেলেরা সংসার চালাচ্ছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে, অনেক রেসপন্সিবিলিটিস মেনে চলতেছে। তো সেই অর্থে একটা বেড়া মানুষ কিংবা একটা পুরুষ মানুষের সব থেকে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে টাকা। টাকা, হ্যাঁ, মাল মাল পানি যেটাকে বলে। তো এই টাকা পয়সা আসলে যত কিছুই তুমি নিয়ে আসো এই মাঝখানে, তুমি এটাকে বাদ দিতে পারবা না। যারা ফিলোসফি বলে যে টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় না, সেক্ষেত্রে শাহরুখ খান একটা কথা বলে যে ডোন্ট বিকাম এ ফিলোসফার বিফোর ইউ রিচ। তুমি টাকা পয়সা ইনকাম করার আগে টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় না, টাকা দিয়ে এই করা যায় না, ওই করা যায় না, ভালোবাসা পাওয়া যায় না। জাস্ট জাস্ট ইগনোর অ্যাবাউট দ্যাট। তুমি নিজে জাস্ট একটু থিঙ্ক করো। তোমার যদি বাসা থেকে কিংবা তোমার যে টাকা পাওয়ার সোর্স, তুমি যেটা দিয়ে খাচ্ছ, মেসে থাকো, কোথাও লজিং থাকো, কিংবা কেউ নিজের বাপের হোটেলে থাকতেছো, মায়ের হোটেলে থাকতেছো, অনেকের বাবা নাই, মা নাই, যে যেভাবেই আসো, তোমাদের টাকা পাওয়ার সোর্সটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে তুমি কিভাবে চলবা বলো তো? তুমি মনে করো যে স্বাভাবিকভাবে মানুষ চলার ক্ষেত্রে যে রাতে মশায় কামড়ায়, একটা মশারি কিনতে হবে, অথবা তোমার নিজের মাথা গুজার জন্য একটা জায়গা দরকার, যে জায়গাতে তোমার ল্যাব, তুষক, বালিশ, তারপর খাবার দাবার, প্রতিদিন রাতে খিদা লাগছে, তুমি হঠাৎ করে খাইতে মন চাইতেছে, হঠাৎ করে কিছু একটা কিনতে মন চাইতেছে, তোমার ভাই বোন আছে, কেউ তোমার কাছে টাকা পয়সা চাচ্ছে, ছোট ভাই বোন, তুমি বাসা যাওয়ার সময় কিছু একটা নিতে পারলে না, তাহলে দরকার কি তোমার একজন ফিলোসফার হওয়ার? দরকার আছে কোনো? হঠাৎ করে তোমার কোনো একটা রোগ হয়ে গেল কিংবা বাসায় কিছু একটা হয়ে গেল, সাপোর্ট করতে পারলে না, বাট তুমি একটা বেডা মানুষ। মাথায় রাখো, একজন পুরুষ মানুষের, আবারও বলতেছি, সবচেয়ে বড় স্ট্রেংথের পয়েন্ট হচ্ছে টাকা পয়সা। বাকি সব হচ্ছে মোহ, বাকি সব মোহ। যারা বলতেছে, মানে যারা তোমাদেরকে এই প্রসেসটা বা এই থিঙ্কিংটা মাথায় ঢুকাই দিবে যে লাইফ ইজ এ রেস, জীবনকে অন্যভাবে ওন করতে হবে, জীবনে সুখী সুখী হওয়া লাগবে, অন্য একটা ফিলোসফিক মাইন্ডসেট দেওয়ার চেষ্টা করে, ওরা সবাই হালায় ভণ্ড। এই ভণ্ডদের কথাবার্তা শুনবা না, কারণ তুমি নিজে সাফারার। তোমার যদি আজকে কোনো একটা বড় ধরনের, সে ফর এক্সাম্পল কোনো একটা চেক আপমেন্ট তোমাকে করাইতে হবে, শরীর অসুস্থ হয়ে গেছে, মিনিমাম 700 টাকা লাগবে একটা ডাক্তারের কাছে গেলে। তো তুমি অসুস্থ হয়ে মারা যাচ্ছ, তোমার টাকা দিবে কে? তোমার টাকা পাওয়ার সোর্স কোথায়? তো টাকা পয়সা আসলে লাগে, ইনকাম করতে হয়। মানুষ তোমাকে চিনবে তোমার টাকা দিয়ে, তোমার ফেস দিয়ে, তোমার এই স্মার্ট চেহারা কিংবা তোমার এই স্মার্টনেস, কথা বলা, তোমার পার্সোনালিটি, কিচ্ছু দেখবে না। পুরুষ মানুষের এক সবচেয়ে বড় পার্সোনালিটি হচ্ছে টাকা। এই সত্যটা যারা দ্রুত মানতে পারবে, তারাই ভালো করবে। আমি আমার এই লাইফ পর্যন্ত ভাই, এটা আমি 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 অকপটে স্বীকার করব, পুরুষ মানুষের সব থেকে বড় পার্সোনালিটি হচ্ছে তার টাকা পয়সা, তার ইনকাম সোর্স। সো এই ধরনের থিঙ্কিং করিও না যে বাপ মার কাছ থেকে টাকা নিয়ে আসবো, এই কাপড় চোপড় ব্র্যান্ডের কাপড় পরবো, হ্যাঁ, তারপর যদি এটা আমার নিজের কিনা, ব্র্যান্ড হলে আমি নিজের টাকা দিয়ে কিনছি, তারপর বাইক কিনবো, বাসা প্রেশার দিব, আইফোন লাগবে, গার্লফ্রেন্ডের জন্য গিফট লাগবে, হ্যানতেন। তুমি একটা কাপুরুষ। সব থেকে বড় কাপুরুষ হচ্ছে ওই বেড়া যেটা আননেসেসারি জিনিস পাওয়ার জন্য বাসায় প্রেশার দেয়। একটা আইফোন লাগবে, তার তার একটা বাইক লাগবে, গার্লফ্রেন্ডের জন্য গিফটের জন্য টাকা লাগবে, ঘুরতে যাবে কোথাও টাকা লাগবে, কেনবে? তোমার তো একটা বয়স হয়েছে, তোমার বয়সের পোলাপানটা সংসার চালাচ্ছে, বিলিভ মি। একটু একটু গ্রামের দিকে তাকাও, একটু ঢাকা শহরের দিকে তাকাও, শহরের দিকে তাকাও, যে কত অল্প বয়সের পোলাপানটা হচ্ছে রাস্তায় নেমে গেছে ফ্যামিলি হাল ধরার জন্য। তো তুমি ওই জায়গাটাতে কি চিন্তা করতেছো? লাইফ এত ইজি, এতটা ইজি। বাপ মার টাকা পয়সা আছে, এটা কতদিন থাকবে? যারা একদম শুরু থেকে রিচ, তাদের কথা আমি বলবো না, তোমরা বের হয়ে যাও। বাট যারা যারা হচ্ছে ফুটানি মারায়, যারা হচ্ছে মিডিল ক্লাস থেকে বিলং করে কিন্তু ফুটানি মারায় হচ্ছে অনেক টাকাওয়ালাদের মতো, তোমরা কতদিন ফুটানি মারাবা বলো তো? বাপ মায়ের একসময় বৃদ্ধ হবেন, একসময় টাকা পয়সার সোর্স শেষ হয়ে যাবে, তখন তুমি হাই হাই করা ছাড়া আর কিছু করতে পারবে না। তোমার অভ্যাস যেহেতু বড় বড় জিনিস করে, বড় বড় জিনিস কিনে, হাইলি চলাফেরা তোমার, তুমি যখন টাকা পয়সার অভাবে ভুগবা, জাস্ট জাস্ট এটা মাথায় রেখো, লিখে রাখো ভাইয়ের কথা, তুমি একটা সময় যা ওই ড্রাগের মতো, ড্রাগ এডিক্টের মতো তুমি ডিপ্রেশনে পড়ে যাবা যখন তুমি টাকা পয়সা পাবা না।
সো টাকা পয়সা ইনকাম করতে হয়। এখন কথা আসে যদি ভাই কীভাবে টাকা পয়সা ইনকাম করব, সোর্সটা কি, আমরা তো স্টুডেন্ট, কি করব? কয়েকটা স্কিলের কথা আমি মাথায় রেখে তোমাদেরকে বলতেছি যে সামনের যেই লাইফটা, মানে আমাদের পৃথিবীর যেই টেকনোলজিতে আগাচ্ছে, মানুষের জব যে মার্কেটগুলা এটা কেমন হইতে পারে বা কেমন হতে পারে, কোন দিকে যাচ্ছে সেটা অ্যানালাইসিস করে বলতেছি। দেখো, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো তাদের কিন্তু কোনো কোনো ধরনের কোনো সিকিউরিটি নাই যে তুমি বের হওয়ার পরে চাকরি পাবা। বের হওয়ার পরে তোমাকে কোনো বেটা চাকরি দিবে না, কেউ তোমার জন্য চাকরি নিয়ে বসে নাই। এখানে কোটি কোটি মানুষ, এখানে হচ্ছে তোমার ওই কোটি মানুষের থেকে অল্প সংখ্যক কর্মসংস্থানে মানুষকে ছাঁটাই করার মধ্যে তুমি পড়বা, এটার কোনো ভ্যালিডিটি নাই। তুমি চাকরি পাবা, এটার কোনো ভ্যালিডিটি নাই। বিসিএস কজন পাস করে, কজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভাত নাই। কথা কথা সিম্পল, তাদেরকে মাঠে নামতে হয় বেতন বাড়ানোর জন্য, বুঝছো? সো কী করতে পারো, কয়েকটা স্কিল তোমার কাজে লাগবে। প্রথম স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল, এই যে কথা বলা, কথা ডেলিভার করা। একটা প্রবলেম যদি তুমি কখনো অন্য একটা মানুষকে বুঝাইতেই না পারো, ইন্টারেক্ট করতে না পারো, তাহলে কিন্তু তুমি কোনো সেক্টরে যা ভালো করতে পারবে না। সেকেন্ড, সেটা হলো টেকনোলজিতে আগে থাকা। ওয়ার্ড, এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে ক্যানভা, অথবা যে কোনো একটা প্রেজেন্টেশন সাইডের প্রেজেন্টেশন স্কিল অর্জন করা। অর্থাৎ তুমি যাতে কোনো একটা স্লাইড বানাইতে পারো, ভিজুয়ালি কোনো কিছু বোঝানোর জন্য তুমি যাতে ওই জিনিসগুলো যাতে তুমি কাজ করে বুঝতে পারো। অটোক্যাড হইতে পারে, হইতে পারে ক্যানভা, হইতে পারে এমএস ওয়ার্ড, হইতে পারে তোমার আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটাতে স্কিল থাকলে হবে। স্প্রেডশিট। তো এই ধরনের যে কোনো একটা কম্পিউটার বেস, সফটওয়্যার বেস স্কিল তোমার লাগবে, বুঝছো? এটা যে কোনো কাজে লাগবে তোমার লাইফের কোনো না কোনো সেক্টর। আমার একটা উদাহরণ দিই, আমি যখন এই যে টেক জায়গাটাতে আসি, তখন আসলে আমি ওই যে থাম্বনেল বানানো কিংবা তোমার এক্সাম বেস তৈরি করা কিংবা কোয়েশ্চেন বানানো, এগুলোর জন্য আমার কিন্তু এক্সট্রা ব্যাগ পোহাইতে হয় নাই, কারণ আমি আগে থেকে এগুলোর প্রতি আগ্রহ ছিল। যখনই আমি এর থেকে আসলাম, আমি সাথে সাথে ধাম করে কিন্তু আমি এগুলো বানাইতে পারছি, আমার কোনো এডিটরে লাগে নাই। এখন আমি স্কিল হয়ে গেছি, এটা করতে করতে আমার কাজে লাগে নাই। অনেক হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়তেছে, সব আমার নিজের হাতে কাজ করার জায়গা থেকে ওরা করতেছে। সো তোমার কোন জায়গায় কী কাজে লাগবে, ইউ নেভার নো, বুঝছো? তো এইভাবে করে একটা স্কিল অর্জন করতে হবে। থার্ড যেটা, সেটা হলো বিজনেস মাইন্ড করতে পারো নিজেকে। সবাই বিজনেস করবে ব্যাপারটা এমন না, বাট বলতেছি বিজনেস মাইন্ড। বিজনেস মাইন্ড মানে হচ্ছে তুমি মুক্তভাবে চিন্তা করতে পারবা। চাকরি করা মানে সত্যিকার অর্থেই গুলামি করা আরেকজনের। বাট তুমি যদি নিজেকে আপডেট রাখতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে একটু বিজনেস মাইন্ড চিন্তা করতে হবে যে আমি কোন একটা সেক্টরে গেলে হালাল, অবশ্যই হালাল ইনকাম হওয়া লাগবে। হালালভাবে আমি আমার নিজের সত্তা থেকে আমি একটা ইনকাম করতে পারবো, একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবো, একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারবো। তুমি কর্মক্ষেত্র তৈরি না করো, সবাই তো কর্মক্ষেত্র তৈরি করলে কাজ করবে কারা? বাট আমি বলতেছি ওই রকমের মুক্ত চিন্তা রাখতে হবে, তাহলে তুমি লাইফের কোনো না কোনো একটা সেক্টরে যায় তুমি তোমার নিজের স্ট্রেংথ পয়েন্ট কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবা, সম্ভাবনা তৈরি হবে। এবং স্টুডেন্ট অবস্থায় টিউশনি করাইতে পারো। টিউশনি পাই না ভাই, কী করবো? লিফলেট লাগাও, দরকার হলে প্রতিদিন প্রত্যেকটা মোড়ে লিফলেট লাগাও, যে বাসায় যে পড়ানো হয় অভিজ্ঞ টিচার, লিফলেট লাগাইতে পারো। সেকেন্ড যেটা, সেটা হলো অনলাইনে প্রচুর নিজের প্রমোশন করবা, নিজে প্রমোট করবা। এটাতে কোনো ধরনের কোনো লজ্জা করবা না, নিজেকে প্রমোট করবা, দেখাবা যে তুমি একজন ভালো টিচার, তুমি একজন ভালো বক্তা, তুমি একজন ভালো কি বলা যায় স্কিল্ড মানুষ। তুমি এইটা মানুষকে প্রমাণ করতে হবে। মাথায় রেখো, যেই বাচ্চা কান্না করে না সেই বাচ্চাকে মাই দুধ খাওয়াইতে পারে না। তো তুমি তো এই সেক্টরটাতে আসছো, এখানে তোমার কেউ মামা খালু মা তো নাই। তো তুমি তোমার নিজের জ্বালা নিজেকেই তৈরি করতে হবে, নিজের ভিতরের আগুনটা ডেলিভার করতে হবে, নিজের স্কিলটা এই জায়গাতে তুমি থ্রো করবা, দেন তুমি এই জায়গা থেকে বেনিফিট অর্জন করবা। আদারওয়াইজ কেউ এসে বলবে না যে বাবা তুমি এই স্কিল তোমার আছে, আচ্ছা নাও তুমি তোমাকে এই টাকা দিব, তুমি আমার জবে ঢুকে যাও, এরকম হয় না। তো এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখো। তারপর পড়াশোনার বাইরে আর কি করতে পারো, আউটসোর্সিং আছে। তারপর তোমার নানান ধরনের স্কিল অর্জন করা যায়, যে কোনো একটা ডিজাইনিং অথবা যে কোনো একটা টেক রিলেটেড জিনিসের প্রতি তোমার স্কিল থাকা লাগবে। স্টুডেন্ট তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, যাই পড়ো, যেই জায়গাটাতে পড়ো, তোমার স্কিল লাগবেই, বুঝছো? কোনো গ্যারান্টি নেই তুমি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে তুমি চাকরি পাবা। কই হাজার স্টুডেন্ট আছে ভাই বেকার, এখনও সিনিয়ররা বসে আছে চাকরি পাচ্ছে না, তুমি কেন পাবা? বিকজ অফ ইওর স্কিল। আশা করি বুঝাইতে পারছি। সো আমার ওভারঅল যে কথাবার্তা যদি বুঝতে পারো, ডেফিনেটলি আমাকে এটা অনেক ভালো ফিল দিবে। যদি বুঝতে না পারো, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি পরবর্তীতে এটা নিয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।